আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা অনেকের কাছে গন্ধ আসে, সেজন্য খেতে চান না। আমি বলবো আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করে যদি এইভাবে রান্না করেন তাহলে হাঁসের মাংস থেকে একদম গন্ধ আসবে না এবং খেতে হবে দুর্দান্ত। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা হাঁস নিয়েছি। হাঁসের কিন্তু আমি চামড়া সহ নিয়েছি, আলাদা করে নেইনি। হাঁসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। এরপরে হাঁসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি এক এক করে বাটা মশলাগুলো, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু মশলাটা আমি আমার অনুযায়ী দিয়েছি, আপনারা মশলাটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও কিছু হবে না। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটা লেবু, 1/4 ভাগ। এখানে 2 চামচের মতো লেবুর রস হবে। লেবুর রসটা দিয়ে এখন আমি হাত দিয়ে মাংসটা সাথে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেব। লেবুর রসটা দিলে হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ আসে এটা অনেকটাই কমে যায়, তাই যতটুকু সম্ভব একটু লেবুর রস দিয়ে হাঁসটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে কিন্তু হাঁসের গন্ধটা অনেকটাই কমে যাবে। মাংসের সাথে মশলাটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি চলে আসলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচা কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে একটা ভাজা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, যাতে তেজপাতা যে একটা ফ্লেভার আছে এটা যাতে পুরোপুরিভাবে মাংসের ভিতর ঢুকে যায়, সেজন্য আমি ছোট ছোট টুকরো করে কিন্তু তেজপাতাটা দিয়ে দিলাম। এখন আমি মাংসের সাথে তেজপাতাটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় যাতে 50%-এর মতো সেদ্ধ হয়ে যায় এমনভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মাংসের উপর কিন্তু আমার তেল চলে আসছে। এখন আমি এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি। এমনভাবে আমি পানিটা দিয়ে দিলাম যাতে এই পানিতে আমার পুরোপুরিভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। চুলার জালটা হাই হিটে রেখে এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা রান্না করতে করতে যখন ঝোলটা একটু টেনে আসবে এরপর যে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু হাঁসের মাংসের যে একটা গন্ধ আসে এটা পুরোপুরিভাবে চলে যায়, তাই অবশ্যই কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া রান্না শেষে দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এই হাঁসের মাংসটা কিন্তু রুটি, পরোটা, পোলাও বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে।